তাহলে আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে এরকম কিছু বোঝালে। যেমন আমি খাচ্ছি, তুমি ঘুমাচ্ছ, বা তারা ফুটবল খেলছে, মানে বর্তমানে কোনো কাজ চলছে এরকম কোনো কিছু বোঝালে তখন আমরা ইউজ করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, ফর্মুলাটা দেখো, রুলসটা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে একটা বি ভার্ব বলবে, বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর এই তিনটে বি ভার্ব, তার সাথে ভি ওয়ান হয় ভার্বের ভি ওয়ান প্রথমটা, তার সাথে আইএনজি যোগ হবে, তারপরে এক্সটেনশন বা অবজেক্ট। যদি একটা एग्जांपल নিই, আমি ফুটবল খেলছি, আমি ফুটবল খেলছি, এই কাজটা চলছে বোঝাচ্ছে। তাহলে আমি ফুটবল খেলছি, এখানে সাবজেক্ট কি আছে? আই, মানে আমি, তাহলে সাবজেক্ট বসাতে হবে আমাদেরকে আই। ঠিক আছে, এরপর বি ভার্ব, বি ভার্ব অ্যাম, ইজ, আর, আই এর সাথে কি বসে? অ্যাম, তাই তো? তাহলে অ্যাম, আই অ্যাম ভার্ব, খেলা বোঝাচ্ছে, খেলার ইংরেজি প্লে, প্লে, তার সাথে আইএনজি যোগ, যেহেতু কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে। আই অ্যাম প্লেইং কি আছে? অবজেক্ট ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল। টেন্সের ক্ষেত্রে কি বলেছিলাম, এটাকে চারটে ভাবে ইউজ করা। সেক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভটা কি হতে পারে? তাহলে নেগেটিভও সেম, শুধু নট বসবে একটা। তাহলে আই অ্যাম প্লেইং ফুটবলের জায়গায় নেগেটিভে একটা নট বসে, তাহলে আই অ্যাম নট প্লেইং ফুটবল। আবার কোশ্চেন করলে আরেকটা ছিল কোশ্চেন, ইন্টারোগেটিভ কোশ্চেন, সেক্ষেত্রে কি হয়? অ্যাম, ইজ, আর আগে আছে, তাই তো? তাহলে এক্ষেত্রে অ্যাম আছে, অ্যাম আই প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলছি? কোশ্চেন। আরেকটা যেটা হয় সেক্ষেত্রে ডব্লিউএইচ অ্যাড হয়, সেক্ষেত্রে কখনো কখনো সেক্ষেত্রে ডব্লিউএইচ জানি, যদি এখানে একটা ডব্লিউএইচ অ্যাড করি, কেন আমি ফুটবল খেলছি, যদি কেন ইংরেজি ওয়াই, ওয়াই, ওয়াই ওয়াই আই এম প্লেইং ফুটবল। বোঝা গেল? তো আরেকটা উদাহরণ দিয়ে দেখি। কি বলেছি? কোন কাজ চলছে বোঝালে। যদি এভাবে বলি, তারা ভাত খাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? তারা, তারা বা তাহারা একই। তাহলে কি হবে? দে হবে পজিটিভে, দে মানে তারা বা তাহারা, তার সাথে সাবজেক্ট বসালাম, এরপরে কি হবে? সাবজেক্ট বসে গেছে বি ভার্ব অ্যাম, ইজ, আর এর মধ্যে, তাহলে দে এর সাথে আমরা যে কি বলি? আর বসে, দে আর, সাবজেক্ট হয়ে গেল, বি ভার্ব হয়ে গেছে। এবার ভার্ব, ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়ার ভি ওয়ান, ইট মানে খাওয়া, তার সাথে আইএনজি যোগ, দে আর ইটিং, অবজেক্ট কি আছে? ভাত, রাইস। বোঝা গেল? এটাকে নেগেটিভ করলে they are not eating rice,
থেকে কি হয়, বি ভার্ব আগে আসে, এখানে আর আছে, তাহলে আর দে ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে। আর ডব্লিউ যে সবসময় একটা ডব্লিউ যদি কোনো কিছু হয়, যদি হয় কোথায়, তাহলে হোয়ারটা থাকে, বাকিটা যে থাকে তাই বসে যায়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে এরকম কিছু বোঝালে, তারা খেলছে, আমি পড়াচ্ছি, তুমি লিখছো, এরকম বাক্যগুলোতে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। রুলস অফ ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে, সাবজেক্ট, তারপরে একটা বি ভার্ব যেখানে বসবে এম ইজ আর এর মধ্যে, সেটা সাবজেক্টের উপর নির্ভর করবে, তারপরে ভার্বের ভি1 ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তারপর শেষে এক্সটেনশন বা অবজেক্ট। বোঝা গেল? কি হয়ে গেল?